সূত্র 31 Control the options. Get others to play with cards you deal. অর্থাৎ অন্যের চয়েসগুলোকে নিয়ন্ত্রণ করুন এবং নিজের তৈরি করা চয়েস দিয়ে অন্যকে খেলতে দিন। সূত্রবিচার The best deceptions are the ones that seem to give the other person a choice. Your victims feel they are in control but are actually your puppets. Give people options that come out in your favor, whichever one they choose. Force them to make choices between the lesser of two evils, both of which serve your purpose. Put them on the horns of a dilemma. They are gored wherever they turn. অর্থাৎ সর্বশ্রেষ্ঠ চাতুরি হলো সেটাই যেটা দেখে বাইরে থেকে সবার মনে হবে আপনি কোনো ব্যক্তিকে স্বাধীনভাবে চয়েস করার সুযোগ দিচ্ছেন। আপনার শিকারের যারা ভুক্তভোগী তাদের কাছে মনে হবে যে সকল নিয়ন্ত্রণ তাদের হাতে, কিন্তু তারা ঘুণাক্ষরে এটা বুঝতেও পারছে না যে তারা হলো আপনার হাতে পরিচালিত হওয়া পুতুল মাত্র। মানুষকে এমন চয়েস দিন যাতে সব প্রকার চয়েসই যেন আপনার স্বার্থ হাসিলের কারণ হয়ে দাঁড়ায়। লোকজনদেরকে অপেক্ষাকৃত কম খারাপ তথা মন্দের ভালো এমন দেখতে সব চয়েস দিন এবং একই সাথে এই সকল চয়েস দিয়ে যেন আপনি তাদেরকে নাচাতে পারেন ও এগুলো যেন আপনার স্বার্থকেই হাসিল করে সেটা নিশ্চিত করুন। আপনার শিকারকে চয়েস দিয়ে শাখের করাতের মুখোমুখি দাঁড় করান যেন তারা দুদিক দিয়েই আপনার জালে আটকা পড়ে যায়। রবার্ট গ্রিন বলেন যে ফ্রিডম, অপশন এবং চয়েস এসব শব্দগুলো শুনে আমরা মনে মনে যে শান্তি, উন্নতি ও ভালো লাগার আবেশমূলক স্বপ্নে বিভোর হয়ে যাই তা মূলত সর্বক্ষেত্রে ঠিক নয়। কেননা এসব শব্দগুলোর পিছনে মানুষকে নিয়ন্ত্রণ করার ভয়াবহ চাবিকাঠি লুকিয়ে রয়েছে। আমরা মার্কেট, বাজার, নির্বাচন, অফিস, চাকরি ইত্যাদি ক্ষেত্রগুলোতে যে চয়েসের ছড়াছড়ি দেখতে পাই তা মূলত স্বাধীনতার একটা মরীচিকামূলক প্রতিচ্ছবি আমাদেরকে দেখায়। আমরা শপিং করতে গিয়ে নানা ধরনের জিনিস কেনার অপশন পেয়ে যাই। যেমন আপনি একটা শার্ট কিনতে গেছেন, দেখবেন সেই শার্টের 4টি কালার আপনি পাচ্ছেন এবং এইখান থেকে আপনাকে চয়েস করতে হবে। উপর থেকে দেখলে মনে হবে বাহ, কত চয়েস করার সুবিধা ও স্বাধীনতা আমি পাচ্ছি, আমি আমার মন মতো কত জিনিস পছন্দ মতো কিনতে পারছি। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন শার্ট বিক্রেতা আপনাকে যে 4টি কালার দেখাচ্ছে আপনি সেই কটি কালারের মাঝেই সীমাবদ্ধ হয়ে পড়ছেন, অথচ 5 নম্বর কালারও আপনি ভাবতে পারতেন। কিন্তু না, তা হবে না। আপনাকে যা যা দেখানো হবে সেটুকুতেই আপনি সীমাবদ্ধ হয়ে যাবেন ও যিনি আপনাকে চয়েসগুলো দিচ্ছেন আপনি তার নাচের পুতুলে পরিণত হয়ে যাবেন। এই ছোট উদাহরণকে একটু বড় পরিসরে চিন্তা করুন। আমরা ছোটবেলা থেকে এই সমাজ ও বিশ্ব ব্যবস্থায় বড় হয়ে এসেছি ও আমাদের মাঝে নানা ধরনের জিনিস রয়েছে। এখন আমরা সেগুলো ইচ্ছামতো ব্যবহার করে ভাবতেই পারি যে আমি আমার স্বাধীন ইচ্ছা অনুসারে সব নির্বাচন করে কাজ করছি। কিন্তু আপনি আসলে কতটুকু স্বাধীন? আপনি ততটুকুই স্বাধীন যতটুকু এই সমাজ আপনাকে চয়েস হিসেবে দিয়েছে এবং সে অনুসারে আপনি পুরো সমাজ ব্যবস্থার একজন দাস ও পুতুল হয়ে রয়েছেন। অথচ আজ আমরা যে ব্যক্তি স্বাধীনতা ও রক্ষণশীলতার কথা বলি সেগুলো আসলে সমাজ ব্যবস্থায় গড়ে ওঠা বিভিন্ন চয়েসের সমষ্টি দ্বারা পরাধীনতায় আবদ্ধ। তাই ব্যক্তি যখন এই চয়েসগুলোর বাইরে যে মুক্তভাবে অন্য কোনো সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে পারবে তখনই সে আসলে স্বাধীনভাবে কিছু করেছে বলে দাবি করতে পারবে। আমরা চয়েস, ফ্রিডম, অপশন এসব মন ভালো করা বিভিন্ন শব্দের আড়ালে ব্যক্তির নতুন চিন্তাকে অবমূল্যায়নের উদাহরণ ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দেখতে পাব। মানুষদেরকে মূলত রাজনৈতিক ও ক্ষমতায় বসা লোকেরা যে কাঠামো ও চয়েস দিয়ে বেঁধে দেওয়া হয় সেগুলো দিয়ে জীবন চালিত করতে বাধ্য করা হয় এবং তারা এটা খুব সুচারুভাবে সম্পন্ন করে থাকেন। আপনি মানুষকে আপনার স্বার্থ হাসিল করবে এমন 5টি অপশন দিয়ে দিন, এরপর দেখবেন অধিকাংশ মানুষ সেই 5টি অপশন নিয়েই নিজেদের মধ্যে যুদ্ধ করবে। কিন্তু কেউ ভুলেও এ কথাটি ভেবে দেখার চেষ্টা করবে না যে আসলে 5টি অপশনই কি সব 6 নম্বর 7 নম্বর সম্ভাবনাও তো থাকতে পারে। এ কারণে যারা সম্ভাবনা দেখেন ও দেখাতে পারেন
তারাই দুনিয়াকে নতুন কিছু উপহার দেন, আর যারা দেখাতে পারেন না তারা দুষ্টবুদ্ধিসম্পন্ন লোকদের পরাধীনতার শিকলে অত্যাচারিত হন। এটা তো গেল বড় পরিসরের সামাজিক রাজনৈতিক দিকের কথা ও কিছু নীতিবাক্য টাইপমূলক কথা। এবার আসুন একটু ডার্ক ও দুষ্টবুদ্ধি চর্চার দিকে এগোই। আপনি তো দেখলেনই কিভাবে মানুষকে স্বাধীনতা ও চয়েসের জুজু দেখিয়ে ম্যানিপুলেট তথা নিয়ন্ত্রণ করা যায়। কেমন হয় যদি আপনিও এই নিয়ন্ত্রণ করার কায়দাটা জেনে যান ও আপনার স্বার্থ হাসিলে কাজে লাগান? ভালোই হয়, তাই না? তাহলে এর পরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি কাউকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে স্বাধীনতা, ফ্রি চয়েস এসব মধু মাখা শব্দের জুড়ে নেই। তাই যখনই কাউকে নিয়ন্ত্রণ করতে যাবেন তখন তাকে চয়েসগুলো এমনভাবে দিন বা প্রদর্শন করুন যে দুনিয়াতে এ কটি অপশন ছাড়া আর ভালো কোনো অপশনই নাই, এবং এই গুটি কয়েক অপশন থেকে তারা যে পছন্দ করার স্বাধীনতাও পাচ্ছে এটাও ইনিয়ে বিনিয়ে উপস্থাপন করার চেষ্টা করবেন। মানুষকে চয়েসগুলো দেওয়ার সময় খেয়াল রাখার চেষ্টা করবেন যে আপনার অপশনগুলো যেন সীমিত হয় এবং সকল অপশন চুজ করার মাধ্যমে যেন আপনার ফায়দা হয়। অর্থাৎ যারা চয়েস করবে তারা সবসময়ই আপনার কাঠপুতুল হয়ে থাকবে। উপরন্তু তারা এটাও বুঝতে পারবে না যে আপনি তাদেরকে চয়েস দিয়ে বোকা বানাচ্ছেন, কেননা তারা আপনার চয়েস ও অপশনের বাহার দেখে মুক্ত চিন্তা করা ভুলে যাবে এবং তার মাঝে এক ধরনের স্বাধীনতার মরীচিকা তৈরি হবে, যার ফলে তারা আপনার ফাঁদে অতি সহজেই পা দিয়ে ফেলবে। সব মানুষই স্বাধীনতা চায়। আপনি যদি মানুষের এই স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আপনার স্বার্থপূর্ণ চয়েসের ধূম্রজাল দিয়ে পূরণ করতে পারেন তাহলে পই পই করে তারা আপনার ফাঁদে পা দিতে বাধ্য হবে। বাজারে এক প্রকারের ভালো কোয়ালিটির মোবাইল ফোন থাকলেও যদি অন্য কোনো বাজারে লোকেরা অনেক অপশন দেখতে পায় তখন তারা সেখানে ছুটে যাবে ও নিজের পছন্দ মতো ফোন কিনেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, কেননা মানুষ বাধ্যবাধকতার অনুভূতি পছন্দ করে না। এছাড়া তার বৈচিত্র্য ভালো লাগে, যার কারণে বৈচিত্র্যময় চয়েসের দিকে তার ঝোঁকটাও বেশি থাকে। এ পর্যায়ে আপনি যেন এই চয়েসের অপশনগুলো সুচারুভাবে নকশা করতে পারেন তার জন্য রবার্ট গ্রিন কতগুলো টেকনিক বাতলে দিয়েছেন। এখন আমরা সেগুলোই জানার চেষ্টা করব। নাম্বার 1, নিজের চয়েসগুলোকে রাঙিয়ে তুলুন। এই টেকনিকটা ছিল হেনরি কিসিঞ্জারের সবচেয়ে পছন্দের টেকনিক। সে সময়কার আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সেক্রেটারি হিসেবে সবকিছুর খবরাখবরের ব্যাপারে তিনি তার বসের থেকে বেশ ভালো জানতেন, কিন্তু এই অতিমাত্রার জ্ঞানের বহরের কারণে যদি তিনি সব সিদ্ধান্ত প্রেসিডেন্টকে তামিল করতে বলেন তাহলে নিক্সনের এটা মোটেই পছন্দ হবে না, কেননা এতে নিক্সন তথা তার বস যে ইনসিকিউর ও বাধ্যবাধকতা ফিল করবে এটা সে বেশ ভালো করেই জানত। তাই কিসিঞ্জার সবসময় তার সিদ্ধান্ত জানানোর সময় কম করে হলেও 4টি কি 5টি অপশন তার বসের সামনে উত্থাপন করতেন। এতে করে তার বস নিজে অপশনগুলো চয়েস করে স্বাধীনতার একটা মেকি স্বাদ অনুভব করতেন, আর কিসিঞ্জারেরও উদ্দেশ্য হাসিল হয়ে যেত। এভাবে কিসিঞ্জার এমনভাবে তার অপশনগুলো সাজাতেন যাতে করে সকল অপশন চয়েসের মাধ্যমে তারই সিদ্ধান্ত নিক্সনকে বেছে নিতে হয় ও তার নিজের ফায়দা হাসিল হয়ে যায়। অতঃপর নিক্সনকে হেনরি কিসিঞ্জার এমন করেই তার হাতের পুতুল বানিয়ে রেখেছিলেন যতদিন তিনি ক্ষমতায় ছিলেন। নাম্বার 2, উল্টো কাজ করতে বলে লোকজনদেরকে পোল্টি খাওয়ান। আপনি প্রায় সময়ই এমন কাউকে পাবেন যারা কিনা সবসময় উল্টো কাজ করতে পছন্দ করে। এমনটি সম্ভবত শিশুরা ও অতি অহং ও জেদ প্রদর্শনকারীরা বেশি করে থাকে। এসব মানুষরা আপনি যা বলবেন জিদ দেখানোর জন্য বরাবরই তার উল্টো কাজ করে বসে থাকবে। তাই এদেরকে চয়েস প্রদান করার পর আপনি যেই চয়েস দিয়ে তাদের দ্বারা কাজ হাসিল করতে চান তার বিপরীত চয়েসটার প্রতি তাদের দৃষ্টিকে বারবার আকর্ষণ করুন। এতে করে তারা তাদের জিদপূর্বক আচরণ দেখানোর জন্য আপনার টোপেই পা দিয়ে বসবে। নাম্বার 3, খেলার মাঠ পরিবর্তন করুন। 1860 সালে জন ডি রকফেলার তার তেলের ব্যবসাতে মনোপলি তৈরি করতে চাইলেন, কিন্তু তিনি দেখলেন যে যদি এটা তিনি করতে যান তাহলে ছোট ছোট তেল কোম্পানিওয়ালারা বুঝে যাবে ও তার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করবে। তাই তিনি সরাসরি তেল ব্যবসার মাঠে না খেলে এর সম্পূর্ণ বিপরীত মাঠ রেল কোম্পানি, যেটার মাধ্যমে তেল পরিবহন করা হয়, তার দিকে নজর দিলেন এবং সেটা কিনে ফেললেন। এভাবে ছোট তেল কোম্পানিওয়ালাদেরও রকফেলারের কথায় উঠবস করা না ছাড়া আর উপায় রইল না, কেননা এখন সে যা বলবে তাই শুনতে হবে, না হলে তেল আনার আর কোনো রাস্তা থাকবে না। নাম্বার 4, অপশনকে সংকুচিত করুন। আপনি যদি বিক্রেতা হয়ে থাকেন তাহলে এই টেকনিক আপনার জন্য।
যতবারই কোনো ক্রেতা আপনার ধরে দেওয়া দামে জিনিস কিনতে কাঁচুমাচু করবে, তখনই আপনি জিনিসের দাম পরবর্তীতে বাড়তে পারে বলে আশঙ্কার কথা বলা শুরু করুন। আপনি এমনভাবে আপনার কোনো জিনিসের প্রাইস সেট করুন যাতে কোনো কাঁচুমাচু ও দ্বিধাগ্রস্তে ভোগা ক্রেতা এটা ভাবতে শুরু করে দেয় যে আজকেই কিনে ফেলতে হবে জিনিসটা, পরে যদি আবার দাম বেড়ে যায়। ভবিষ্যতে জিনিসের দাম বেড়ে যাবে এরকম একটা আবহাওয়া তৈরি করতে পারলে আপনি যে জিনিস ক্রেতাকে দিয়ে আজই কেনাতে চাইছেন তা অতি সহজে হাসিল করতে পারবেন। নাম্বার 5, মানুষকে ভয়ের জুজু দেখিয়ে কিরি খাতে নিয়ে গিয়ে ফেলুন। এই টেকনিকটা কিছুটা প্রথম টেকনিকের মতো, তবে এখানে চয়েস দিয়ে অন্যের প্রতি উদার মনোভাব না দেখিয়ে তার প্রতি আক্রমণাত্মক হয়ে উঠতে হবে। আপনি যদি এই ক্ষেত্রে যুক্তি বুদ্ধি দেখান তাহলে কাজ হবে না, কেননা এসব শুনে সে আরও কাচুমাচু করবে সিদ্ধান্ত নিতে। আপনাকে যা করতে হবে তা হলো অপশনগুলো দেওয়ার সাথে সাথে আপনি যেটা দিয়ে তাকে বড়শিতে গাঁথতে চান সেটার দিকে লক্ষ্য করে এটা না বেছে নিলে ওই ব্যক্তির কী কী লস হবে এটা একেবারে ভয়াবহভাবে উপস্থাপন করুন, যেন সে একেবারে থতমত খেয়ে যায়। দেখবেন আপনার এরকম আত্মবিশ্বাসপূর্ণ ডার্ক আচরণে সে আপনার চয়েসকেই গ্রহণ করতে বাধ্য হবে। তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা একটু বলদ ও দুর্বল তাদের ক্ষেত্রে এই টেকনিক বেশ ভালো কাজে দেবে। নাম্বার 6, শাখের করাত তৈরি করুন। এই টেকনিক উকিলদের অনেক পুরনো হাতিয়ার। উকিল কাঠগড়ায় দাঁড়ানো আসামির বিপক্ষে ঘটনার এমন দুটি ব্যাখ্যা দাঁড় করান যে দুটি ঘটনাতে আসামির জন্য বিপদ অপেক্ষা করছে। ফাঁদ তৈরি করা হয়ে গেলে উকিল অতি দ্রুততা ও জোরের সাথে আসামি পক্ষকে উত্তর দেবার জন্য তাড়া দিতে থাকেন। উকিলের বলিষ্ঠ ও জোরপূর্বক প্রশ্নের ঝড়ে আসামি দিশেহারা হয়ে পড়ে যেই উত্তরই এই অবস্থায় চয়েস করুক না কেন সে শাখের করাতের দুই ধারের আঘাতেই ক্ষতবিক্ষত হয়ে যায়। এই টেকনিক ভালোভাবে কাজে লাগাতে হলে আপনাকে আপনার শিকারকে খুব দ্রুততার সাথে আক্রমণ করতে হবে। এভাবে তারা চুপ করে থাকা কিংবা অন্য কোনো উত্তর ভাবার সময় না পেয়ে আপনার ফাঁদে পড়ে যাবে। অবশেষে রবার্ট গ্রিনের এইসব টেকনিকের সূত্র ধরে বলতে হয় যে আপনাকে হতে হবে আক্রমণাত্মক দুই শিংওয়ালা ষাঁড়ের মতো। একটা ষাঁড়গরু যেমন তার প্রতিপক্ষকে দেয়ালের শেষ প্রান্তে নিয়ে গিয়ে কোণঠাসা করে ফেলে এবং এমনভাবে সে ওই ব্যক্তিটিকে কোণঠাসা করে ফেলে যে তার শিকার বাঁচার জন্য যেদিকেই যাক না কেন শিংয়ের গুতা থেকে সে আর রেহাই পায় না, তেমনিভাবে আপনিও আপনার চয়েসের ফাঁদ গড়ে তুলুন। দেখবেন আপনার শিকার আপনার ফাঁদে পড়ে ছটফট করতে থাকবে। সূত্রটির ব্যাখ্যা শেষ করবার আগে ম্যাকিয়াভেলির চমৎকার একটি সূত্র দিয়ে পর্বটি শেষ করব। ম্যাকিয়াভেলি বলেন যে For the wounds and every other evil that man inflict upon themselves spontaneously and of their own choice are in the long run less painful than those inflicted by others. অর্থাৎ যে মানুষেরা নিজ পছন্দ অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে যন্ত্রণা পাপ কাজের সাথে নিজেদেরকে জড়িয়েছে তারা অন্যের বেঁধে দেওয়া পছন্দ অনুযায়ী চলা ব্যক্তির থেকে দীর্ঘমেয়াদে কম যন্ত্রণা ভোগ করবে। তাহলে কেমন লাগলো আজকের সূত্রটি? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ও এরকম সাইকোলজিক্যাল ভিডিও পেতে সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে সাইকে টক চ্যানেলের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো সূত্রের ব্যাখ্যা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।